নমস্কার বন্ধুরা, মালবিকার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন চলে এসেছি কোমর পাড়ায়। তো মাটির আর কি টব নেব। আগের ব্লগে তো দেখলেন যে গাছ কিনেছি, তো কী টব নিয়ে সব কিছু শেয়ার করব, সঙ্গে থাকবেন। গাছটা তো ভালো আছে, পারিস বাবা যেতে পারি এইদিকে। এইটা না না ঠিক আছে, এই তো বাড়ি চিনে নিলাম, এবার ঘন ঘন এটা নিয়ে যাও তো। আসবে কোথায় নিয়ে যাচ্ছ? কলা গাছ তো দেখুন, এটা হলো কোমর পাড়া। আর এখানেই প্রত্যেকটা মাটির জিনিস তৈরি হয়। এই দেখুন, এই হচ্ছে মেশিন, তাই তো? মেশিন বলে তো মোটরে এখন এখন মোটরে চলে। কিছু টপ দেখাতে হবে। টপ নেই রে মা, টপ সেই ওই বাড়ি যেতে হবে। এই দেখুন, আরো একটা কোমর পাড়ায় চলে এসেছি। আর এখানে দেখুন, প্রত্যেকটা মাটির জিনিস পোড়ানো হয়। আর ওখানে আর কি দেখেই বুঝতে পাচ্ছেন কালির দাগ লেগে আছে। 10টা নেই, 10টা রাউন্ড ফিগার আছে। কিসে করে যাবে? ওই টোটো গাড়ি আছে, ওই কাকুর টোটো আছে না না। বস্তা হলে ভালো হবে, করে বসিয়ে নিলে তো টোটো করে ঝাঁক করে ভেঙে যাবে না। বস্তায় দিতে এসে বলবে নোনা আসছে, যদি সব পোলের মাল সব ঝাঙতে গেছে। হ্যাঁ, এখানে ঢুকে থামবে নিয়ে নিতে পারবে, ওখান থেকেই নিয়ে নেবো। এখানে পুরো ভর্তি একদম। এইটা ঘরে ঘরে ভর্তি। এখানে এটা মেশিনে তৈরি হয় মোটরে। ঘর বলে চলে গেছি, আর এদিকে পুরাতন বাড়ি করে এই তো অবস্থা। হ্যাঁ, এই 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 সাইজ। আচ্ছা, ওটা কি 8 ইঞ্চি না একটু ছোট হবে? এও 8 ইঞ্চি হবে। এখানে বস্তা আছে, এখানে বস্তা কোথায়? বস্তা আছে ওতে, ওই এখান থেকে পার। এত হারে বন্ধুরা আমাদের বাগানে চিচিঙ্গে হয়েছে। আপনারা তো আর কি দেখেই বুঝতে পাচ্ছেন। আর ভাড়াটা একটু নিচু, মানে নিচু করেই আর কি চিচিঙ্গে তুলতে হবে। আর এই দেখুন কত বড় বড় চিচিঙ্গে। দেখুন, প্রথমত এই চিচিঙ্গেটাই তুলে নেব। এই দেখুন, আর কত বড় দেখুন, দু হাত সমান আর কি চিচিঙ্গে হয়েছে। এবারে রেখে দেবো। কাদা আছে অঙ্কিত, আর আমার ক্যামেরা করছে আর কি অঙ্কিত কাদা আছে, লাভতে হবে না। আর এই দেখুন, এটাও কত বড়। আর এটা সব থেকে বড় হবে, এখনো পর্যন্ত কচি। এটা নেব না। কত পরিমাণে এখানে চিচিঙ্গেটা হয়েছে দেখুন। এখনো এটা নিয়ে নেবো, এটা হয়ে গেছে। প্রচন্ড কাদা, কোথায় পড়ে যাবে। এই দেখুন কতগুলো চিচিঙ্গে গাছ থেকে উঠেছে, এখনো প্রচুর পরিমাণে হয়ে আছে। এবার একটা চিচিঙ্গের মধ্যে বেঁধে দেব। এই চিচিঙ্গেটা হচ্ছে এই চিচিঙ্গের কাছেই দিয়ে দেব। আর বাঁধতে হবে একটু আর কি আলতো করে বাঁধতে হবে, ব্যাস, যাতে আর কি চিচিঙ্গেগুলো বেঁকে না যায়, সোজাভাবেই আর কি পড়ে। আর এখানে দেখুন, এখানেও একটা চিচিঙ্গে হয়ে আছে, তবে একটু কচি লাগছে। যে কটা আর কি তুললাম সে কটা আগে খাই। ও অঙ্কিত বলছে, ও মা এইটা বড় কই, এটা কই নিলে না? তো আমি বলছিলাম যে ওটা এখনো পর্যন্ত ছোট আছে, লম্বাই কিন্তু অনেকটাই। দেখুন কত বড় দেখুন। আর প্রচুর ছোট 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 চিচিঙ্গে পড়েছে। এই দেখুন, এখানে এখানে প্রত্যেকটা আর কি গাঁটে গাঁটে চিচিঙ্গে পড়েছে, প্রচুর চিচিঙ্গে।
এবছর আমাদের বাগানে আর কি কি সবজি গাছ করা হয়েছে একটু দেখাবো। প্রত্যেকটাই চিচিঙ্গে গাঁটে গাঁটে ধরেছে। আর এই তো তুললাম, এই দেখুন চিচিঙ্গে। অঙ্কিত পাটা ধুয়ে নাও বাবু, পায়ে কাদা লেগে আছে, ট্যাপটা ছেড়ে পাটা ধুয়ে নাও। এখানে চিচিঙ্গে ভাড়ার মধ্যে কিন্তু পুঁই শাক উঠে গেছে। আর পুঁই শাকের সাইজটা দেখুন কত মোটা মোটা। দেখুন আমি ঠিক মতো আর কি দেখাতে পাচ্ছি না, এই পথ দিয়েই আর কি ঢুকতে হবে। এই দেখুন পুঁই শাকের সাইজটা দেখুন কত মোটা। দেখুন কত মোটা, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে পুঁই শাকের সাইজটা এত মোটা। সত্যি এই পুঁই শাক, ডালে পুঁই শাক বা আরও আর কি অন্য অন্য কিন্তু রান্না করে হেভি মজা লাগে খেতে। তো এই পুঁই শাকটা আর কি চিচিঙ্গে ভাড়ার মধ্যে উঠছে। চিচিঙ্গে তো কিছুদিন আর কি হয়ে তো আর হবে না, তারপরে এই ভাড়াটা আর কি পুঁই শাক ভাড়াই হয়ে যাবে। আর চিচিঙ্গে গাছ দেখালাম, তার পাশে পুঁই শাক গাছ, আর তার পাশে আছে হচ্ছে ঢেঁড়স গাছ। আর ঢেঁড়স গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর ঘট ঘট হয়েছে দেখুন। হ্যাঁ, আর ঢেঁড়স গাছের পাশে রয়েছে কলমি শাক। কলমি শাকের পাশে রয়েছে মিষ্টি কুমড়ো। এই দেখুন, আর এখনো পর্যন্ত কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, বর্ষা শুরু হয়ে গেছে। আর এখানে তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, আর এটা হচ্ছে দেশি লাউ, সবে আর কি উঠছে ভাড়াতে। আর এইটা তোলা হবে হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পাশে যে আর কি গোলার দাবা বলা হয়, সেই গোলার দাবার আর কি উঠবে। মানে গোলার দাবাটা মানে ওখানে আর কি ধান টান রাখা হয়। আর এই পাশেও পুঁই শাক। আর এখানে তো প্রচুর সব কলা গাছ আছে, এদিকে কাঁঠাল গাছ আছে, এদিকে বেল গাছ আছে। মোটামুটি বাড়ি খাওয়ার মতো টুকটাক আর কি বাগান করা হয়। এই দেখুন এখান থেকে দেখাচ্ছি চিচিঙ্গে কি পরিমাণে পড়েছে দেখুন। আর এদিকে তো আম গাছ আছে, আর তার পাশেই কিন্তু রয়েছে লেবু গাছ। আর এবছর লেবু একদমই ভালো হয়নি। এই দেখুন লেবুর সাইজটা দেখুন, অন্যান্য বছর তবু একটু বড় হয়, আর এবছর জানি না কেন কি কারণে লেবুগুলো এক একটা আর কি বড় হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লেবুটা ছোটই হয়েছে। বাতাবি লেবু না কি কদবেল বোঝাই যাচ্ছে না, এতটাই আর কি ছোট ছোট হয়েছে। এই দেখুন এখানেও লাউ গাছ দেওয়া হয়েছে, এটা হচ্ছে চাল কুমড়ো। আমাদের ওদিকে দিশি লাউ, মিষ্টি কুমড়ো, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো গাছ দেওয়া হয়েছে। তারপর ওদিকে একটা ছোট পেঁপে গাছ। এই যে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন। সত্যি আমাদের এদিকে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, সবুজে সবুজে ভরা। আমার তো খুবই ভালো লাগে। আর আমার রান্নাঘরে দেখুন কত বড় ফুল গাছ। ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য হেলে গেছে, বাঁধা আছে, তাও আবার ভালো করেই আর কি বেঁধে দিতে হবে। তো আমাদের বাগানটা দেখাবো আমাদের পাতিলেবু গাছ। এই দেখুন কত সুন্দর পাতিলেবু গাছটা হয়ে আছে দেখুন। মানে কি বলবো, এত পরিমাণে পাতিলেবু এই গাছে হয় সেটা আর কি বলে বোঝানো যাবে না। মানে এই বর্ষার সিজনে পাতিলেবু তো আমাদের কিনতেই হয় না, আর আমরা বাড়িতে খাই বা আত্মীয় স্বজনদের সবাইয়ের বাড়িতে পাঠানো হয়। আর পাতিলেবু ঠিক বলবো না যে পাতিলেবু, এটা হচ্ছে
টাবা লেবুর আর কি জাত আর কি। পাতিলেবুগুলো একটু ছোট ছোট হয়, আর এগুলো না একটু বড় বড় হয়। এখন তো ছোট হয়ে আছে, এর থেকে আরও বড় হবে, আর প্রচুর পরিমাণে হয়েছে। এই লেবুগুলো এত পরিমাণে হয় সে ডাল ভেঙে যাবার মতো, তারপর পরে পরে আর কি ঠেকান দিয়ে রাখতে হয়, এই রকমই অবস্থা। তো লেবু গাছ আপনাদের কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লেবু প্রচুর পরিমাণে হয়ে আছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে গাছের লেবু কতটা পরিমাণে হয়েছে। তো আমি ভিডিও করতে করতে আর থাকতেই পারলাম না, কিছু লেবু ছিঁড়ে নিলাম, বেশি নেব না, 2-3টের মতোই আর কি নিয়ে নেব ভাত খাওয়ার জন্য। আবার কাজের জিনিস যখন বড় হবে একটু একটু করে তুলে খাবো। তো বন্ধুরা, আমাদের বাগানটা আর কি ঘুরে ঘাড়ে দেখালাম আপনাদের। আমাদের ছোট্ট এই বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাগানটা করে আমার শ্বশুরমশাই। যাই হোক, আমার শ্বশুরমশাই ক্যামেরার সামনে আসতে চায় না আর কি, লজ্জা লাগে। যাই হোক, তো এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।